সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছে, আবু যর সাবধান, আমি কবর বলছি রে, আমার কাছে চিৎকুর দিয়া লাভ নাই। আমি কবর ফাতেমা চিনি না, নবীজির বেটিক চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, আমি কবর হাসান হোসেন মাকে চিনি না, আমি কবর ওই নারীদের সর্দারানীকেও চিনি না। এই আবু যর, আমি কবর চিনি তার শুধু আমল। বিশ্ব নবী রাসূলুল্লাহর আদরের কলিজার মনি ছিল হযরতে ফাতিমাতুল জহিরা। বাড়িতে আসি ফাতেমা বসে আছে, এমন সময় দোনো ভাইকে ডাকতেছে, হাসান হোসেনকে, আব্বু আসেন, আমার সামনে আসেন। দোনো ভাই আসি ফাতেমার কাছে দাঁড়াইলেন। আম্মা আজকে এত মধুর সুর দিয়ে কেন আম্মা ডাকাই? কইছে বেটা রে, আজকে কেন ডাকাই? তোমার নানাক আমি স্বপ্নে দেখছিলাম, এই জগতে থাকে আমি আজকে বিদায় নিয়ে চলে গেলে কালকে তোমাকে কে আব্বা করি ডাকাই। দোনো ভাইকে ডাকে দিয়ে সুন্দর করে গোসল করে দেয়। আম্মা গো, আজকে এত সুন্দর করি কেন আম্মা আমার দুই ভাইকে গোসল দিয়ে দাও? বাবা রে, তোর নানা যাবার কবরে 6 মাস হয়, আমিও যাবার সময় হয়ে গেছে। তোর নানা আমাকে স্বপ্ন দেখাইছে, মা তুমি আসবি রে মা কবরে। রে হাসান, ও চালি রে, আজকে তোমার দুই ভাইকে জন্মের গোসলটা দিয়ে যায়, কালকে তোমাকে গোসল করে দিবে রে বাপ। আর মা করি ডাকলো তোমার কাছে কেউ আসবে না। দোনো ভাইকে গোসল দেয়, গাও ধোয়া দেয়। দোনো ভাই মার মুখে দেখি কান্দে। মা কেন মা তুই নানাজির কথা বলিস? মা নানাজি মারা যাবার 6 মাস হয়ে যায়, মা তুইও কি নানাজির কাছে যাবি? আব্বা রে হাসান, আমার মন থাকে না দুনিয়াতে, আমার আব্বাকে আমি স্বপ্নে দেখছিলাম। দোনো ভাইয়ের কান্দন, আলী বাড়িতে নাই। আলী কখন তাকে বাড়িতে বস করে আসি গেলেন। দোনো বেটা দৌড়ি দিয়ে আলীর কোমরটা ধরলেন। আব্বু কেন বাপ? আজকে আম্মার মুখের ভাষণ ভালো না। কে বাবা? আম্মা বলে আজকে আমার দোনো ভাইকে জন্মের গোসল দিয়ে দিয়েছে। হযরত আলী বলে বেটা রে, দেখি তোর মার কাছে আমি শুনি কথাটা সত্য না মিথ্যা। ফাতেমার কাছে আলী যে বললো, ফাতেমা আমার সোনার চাঁদ দুইটা তুমি কি বলছো? স্বামী গো সত্যি বলছি। ও গো স্বামী, তোমাকে কথাটা বলিয়া যায়, আমি ফাতেমা যদি আজকে রাতে মারা যায়, ও স্বামী যাতে পৃথিবীর মানুষ কেউ জানে না, মক্কা মদিনার মানুষ যাতে জানে না। কে? ও গো স্বামী, আপনি আমাকে গোপন সত্যে মাটি দিবেন। ও স্বামী, আমাকে খবরদার দিনের মধ্যে জানাজার দিবেন না। আলী বলছে কেন? ফাতেমা বলছে স্বামী গো, আমি নবী নন্দিনী, আমি ফাতেমা, আমি এত পর্দায় ছিলাম, পৃথিবীর কোন বেগুনা পুরুষ আমার চেহারা দেখতে পারে, কাফের বেঈমান না দেখতে পারে না। আমি ফাতেমা যদি মারা যায়, মদিনার মক্কার বেঈমান কাফেররা আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি জানাজারে দাঁড়িয়ে যাবে। আমার ফাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলে। আলী রে, ও স্বামী, আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহ কিয়ামতে দিবে না। হযরতে আলীর কাছে ফাতেমার লাশ বিদে রাতের কাছে হাত ধরে ধরে বলি কাঁদতেছে, ওরে স্বামী আজকে আমি চলিয়ে যাব, আমার আব্বা আমাকে স্বপ্নে সব কিছু বলে দিয়েছে। আলী কান্দে রে, ফাতেমা কান্দে। গভীর রাত হয়ে গেল। ফাতেমা যাবার সময় আলীর একজন চাচা আছে, তার নাম আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতেমার কবর খোঁড়ার জন্য আলী ডাক মারলেন, চাচাজি তোর বৌমা রাত্রিকালে মাটি দিতে বলবে, তোমার বৌমা দুনিয়াতে নাই, মারা গেল। হযরতে আবু যর গফফারি ফাতেমার কবরটা খুঁজতে গেল। সহিহ হাদিস বাবা। হযরতে আবু যর গফফারি ফাতেমার
ফাতেমার কবরটা খুঁড়ি বসে আছে। হায় রে, আবু যর কবরকে নাম ধরি বলে, কবর তুমি জানো না আজকে এখানে কি থাকবে? তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা। কবর খবরদার, হযরত ফাতেমার সাথে বেয়াদবি করিস না। নবীজির আদরের কলিজার টুকরা থাকবে। ওই সময় কবর থেকে আওয়াজ আসেনি। আবার বলছে, কবর আমি আবু যর বলতেছি এখানে থাকবে আসাদুল্লাহ গালিব। কবর হযরত আলীর নাম আসাদুল্লাহ গালিব সারে আলী, তার স্ত্রী থাকবে রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে, কবর তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান, তার সাথে বেয়াদবি করিস না। কবর এখানে থাকবে নারীদের সর্দারানি পৃথিবীর জমিনে হবে, এই ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আমি আবু যর গফফারি বলছি রে কবর। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছে, আবু যর সাবধান। আমি কবর বলছি রে, আমার কাছে চিৎকুর দিয়া লাভ নাই। আমি কবর ফাতেমা চিনি না, নবীজির বেটিক চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না। আমি কবর হাসান হোসেন মাকে চিনি না। আমি কবর ওই নারীদের সর্দারানীকেও চিনি না। আবু যর, আমি কবর চিনি তার শুধু আমল যদি ভালো হয় আমার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি ঠিক হয় কবর ভালো ঠিক ব্যবহার করবে। আমল যদি বিটি হয় রে আবু যর, ডান দিকের হার বাঁ দিকে যাবে, বাঁ দিকের হার ডান দিকে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর কবর থেকে এমন চিৎকার দিয়েছিল, এক সিকিরি চলে গেছে। আবু যর জিন্দেগিতে বাড়ি ফেরে নাই। ওই ফাতেমার কবরের চিৎকার আওয়াজ শুনিয়ে আবু যর দেশ আসছে জঙ্গলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে রে। আর চাচা আবু হযরত আলী আবু যরকে দেখতে পায় না। চাচা কোথায় গেছে কবর খুলি। কত বছর পরে হযরতে আবু যরের সাথে আলীর দেখা হয়। চাচা গো, তোমার এই অবস্থা কেন? বাবারে, বৌমার কবরটা কি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা, বাড়ি ঘর দূর সব ত্যাগ করছি। এই কবর যদি নবীর বেটিকে পছন্দ না করে, আমল যদি না হয়, আমার মতন আবু যরের আমলে কবর কি করবে?